যখন খাবার গ্রহণ করলো তখনও বিসমিল্লাহ বলল। শয়তান বলে লা মাবিত লাকুম, মানে শয়তান দল বল নিয়ে আসে, বলে আজকে তোমাদের এই ঘরে থাকার কোনো জায়গা নাই। ওয়ালা আশা, রাতের খাবারেরও ব্যবস্থা নাই। কেন বলেন? আল্লাহর নাম নিছে। ওয়া ইন দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহা ইনদা দুখুলিহি, আর যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে আল্লাহর নাম নেয় না, ওই জানোয়ারের মতো যায় আর আসে, আল্লাহর নাম স্মরণ নাই। ক্বালা শাইতান, শয়তান বলে আদরাকতুমুল মাবিত, তোমরা আজকে থাকার জায়গা পেয়ে গেছো, তোমরা আজকে থাকার জায়গা পেয়ে গেছো। ওয়া ইযা লাম ইয়াযকুরিল্লাহা ইনদা তুআমিহি, আর যখন খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ না বলে, ক্বালা আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, বাস বাস আজকে তোমার থাকারও ব্যবস্থা হয়ে গেছে, খাওয়ারও ব্যবস্থা হয়ে গেছে। তাহলে যারা আমরা আল্লাহর নাম ছাড়া এইভাবে জীবন পার করতেছি, তাহলে আমাদের সাথে কাকে লালন পালন করতেছি? শয়তানকে লালন পালন করতেছি, আমাদের সঙ্গে শয়তানকে রাখতেছি। নাউযুবিল্লাহ। এজন্য শয়তানের প্রভাব মুক্ত থাকার জন্য আমাদেরকে সৎ এবং পুণ্যবান হতে হবে, সর্ব অবস্থা আল্লাহ পাকের জিকিরের সাথে চলতে হবে। শয়তান মূলত কাদের সঙ্গে থাকে এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, হে নবী আমি কি আপনাকে বলে দিব কাদের উপরে শয়তান নাজিল হয়, কাদের উপরে শয়তান প্রভাব ফেলে? বলে তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, যে চরম মিথ্যাবাদী এবং পাপীর কাছে শয়তান অবতীর্ণ হয়। যারা সমাজে মিথ্যু এবং পাপাচার, এরা হলো শয়তানের দূষর। বলেন এরা কি? শয়তানের দূষর, এরা শয়তানের চেলা, এরা শয়তানকে লালন পালন করে। এজন্য শয়তান চতুর্দিক থেকে আমাদের উপরে হামলা করে। শয়তানের সিংহাসন হলো আরশ, সমুদ্রের উপরে। সে বাহিনীকে পাঠিয়ে দেয়, বলে যাও ফিতনা ফাসাদ ছড়াও। সন্ধ্যাবেলা তাদের সঙ্গে কারগুজারি নেয়, নিয়ে যে কে কি করলো, তো সবাই নিজের কারগুজারি শোনায়। তো এক ব্যক্তি বলল যে আজকে একজনকার মাথা ফাটাই দিছি, কয় তুমি কোনো কাজই করো নাই। আরেকজন যখন শোনায় আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দিছি, এমন ঝগড়া লাগাই দিছি একদম বিচ্ছিন্ন করাই দিছি। সে শয়তান উঠে তার সঙ্গে মহানাকা করে, গলাগলি করে, হ্যাঁ আলিঙ্গন করে, বলে বাহ তুমি একটা কাজ করছো। তাহলে যে যত বড় কাজ করতে পারবে তাকে সেই পরিমাণ যে বাহবা দিবে। এজন্য আমরা যখন ঘরে যাই, আমরা মা বোনদেরকে বলবো রাত্রিবেলা যে হান্ডি পাতিল যা কিছু আছে সব কিছু যেন ঢেকে রাখে, শয়তানের প্রভাব মুক্ত থাকবে। আর ঘরে ঢুকতে বের হতে সব সময় যেন আল্লাহর নাম নেয়। সম্মানিত হাজিরিন, এইভাবে করে আমরা শয়তানের প্রভাব মুক্ত থাকতে পারবো। সামনে 31st নাইট আসতেছে, আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না।